হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বাংলা বানানের আরও বেশ কিছু নিয়ম দেখব। আজকে আমরা মূর্ধন্য ষ-এর ব্যবহার দেখব। মূর্ধন্য ষ-এর ব্যবহারকে বলা হয় সত্যবিধান। সাধারণত বাংলা বানানে দেশি বা তদ্ভব শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার নেই, তবে সংস্কৃতি শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার রয়েছে। সেগুলো অবিকল বা অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এজন্য আমরা সেসব ক্ষেত্রে মূর্ধন্য ষ-এর বা মূর্ধন্য ষ-এর ব্যবহার করে থাকি। সো আমরা প্রথম যেই নিয়মটা দেখব সেটিকে আমরা বলবো স্বরেয় স্বরেয়া ভিন্ন, অর্থাৎ স্বরেয় স্বরা ছাড়া বাকি যে স্বরধ্বনিগুলো রয়েছে স্বরেয় স্বরেয়া ভিন্ন স্বরধ্বনি, স্বরেয় স্বরা ভিন্ন স্বরধ্বনি এবং ক ও র-এর পরে কিসের ব্যবহার হয়? মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়। আমি কি বললাম? স্বরেয় স্বরেয়া। আমরা জানি স্বরধ্বনি টোটাল 11টা, এর মধ্যে স্বরেয় স্বরেয়া ভিন্ন বাকি যে স্বরধ্বনিগুলো রয়েছে সেই সাথে ক এবং র-এর পরে মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়। যেমন আমরা যদি উদাহরণ দেই, ভবিষ্যৎ, এই যে ভবিষ্যৎ, ভবি ই ই, সো ই যেই স্বরধ্বনি তারপরে কি ব্যবহার হলো? মূর্ধন্য ষ-এর ব্যবহার হলো। তারপর মুমূর্ষ, মু দুর্গুকার রুসুকার রেপ, মুমূর্ষ, রুসুকার অর্থাৎ রস্যুকার স্বরধ্বনি এখানে রয়েছে। মু রস্যুকার স্বরধ্বনির পরে কি ব্যবহার হয়েছে? মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়েছে। তারপর আমরা বলতে পারি চিকিৎসা, চিকিৎসা কি? ক এর পরে কিসের ব্যবহার হলো? মূর্ধন্য ষ-এর ব্যবহার হলো। তার মানে আমরা যেই নিয়মটা বললাম, স্বরে স্বরা ভিন্ন যে কোনো স্বরধ্বনি তারপর সাথে ক এবং র-এর পরে কি হবে? মূর্ধন্য ষ-এর ব্যবহার হবে। 2 নম্বরটা আমরা দেখব হচ্ছে ইকারান্ত, উকারান্ত, উকারান্ত উপসর্গের পর, কিছু উপসর্গের পর ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়। কিসের ব্যবহার হয়? মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়। কোন ধরনের উপসর্গ? ইকারান্ত ও উকারান্ত যুক্ত উপসর্গ। যেমন উদাহরণ যদি দেই, অভিষেক, তার মানে দীর্ঘিকার ইকারান্ত। যদি আমরা উদাহরণ দেই, বিষম, ইকারান্ত। যদি আমরা উদাহরণ দিই, প্রতিষ্ঠান, ইকারান্ত। যদি আমরা উদাহরণ দিই, অনুষ্ঠান, উকারান্ত। তার মানে ইকারান্ত উকারান্তর উপসর্গের পরে কতগুলো শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার আমরা লক্ষ্য করি। এরপর আমরা একটা নিয়ম দেখব, সেটা হচ্ছে র-এর পরে মূর্ধন্য ষ-এর ব্যবহার রয়েছে। অর্থাৎ র-এর পরে আমরা কি করতে পারবো? মূর্ধন্য ষ-কে ব্যবহার করব। অর্থাৎ র-এর পরে যখন ষ আসবে সেটা কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন ঋষি, কৃষক। তারপর আমরা উদাহরণ দিতে পারি, সৃষ্টি, বৃষ্টি। সো এগুলার পরে কি দেখতে পাচ্ছি? আমরা মূর্ধন্য ষ-এর ব্যবহার দেখতেছি। তার মানে আমরা বললাম র-এর পরে কি আসবে? মূর্ধন্য ষ আসবে। এরপর আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা কি? সেটা হচ্ছে ঠ-এর সাথে যদি ষ যুক্ত হয় তাহলে সেটা কি হবে? মূর্ধন্য ষ হবে। ট এবং ঠ-এর সাথে যদি কোনো ষ যুক্ত হয় সেটা কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন নষ্ট, কষ্ট, ওষ্ঠ। সো এগুলা কি? মূর্ধন্য ষ-এর ব্যবহার। কি হইল? ট এবং ঠ-এর সাথে যদি কোনো ষ ব্যবহৃত হয় সেটা কি, বা ষ যুক্ত হয় সেটা কি হবে? মূর্ধন্য ষ যুক্ত হবে। কোন ষ যুক্ত হবে? মূর্ধন্য ষ যুক্ত হবে। তার মানে কি হইল? নষ্ট, কষ্ট, ওষ্ঠ।
কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়, সেগুলো আমরা কয়েকটা মনে রাখলেই আমাদের হবে। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়, যেমন আষাঢ়, আষাঢ়, উষা, উষা, আষাঢ়, এই ধরনের বেশ, পৌষ, এই ধরনের বেশ কিছু শব্দে কি হয়, মূর্ধন্য ষ হয় কোনো নিয়ম ছাড়াই, কোনো নিয়ম ছাড়াই কি হয়, মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। সো আমরা বাংলা বানানের নিয়মের মধ্যে কয়েকটা দেখলাম, একটা মূর্ধন্য ণ এর ব্যবহার দেখলাম, তারপর আমরা মূর্ধন্য ষ এর ব্যবহার দেখলাম, এরপর আমরা হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলার ব্যবহার দেখব, কিভাবে আমাদের ব্যবহার করতে হয়। সো আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ। নেক্সট আমরা আরও বেশ কিছু বাংলা বানানের নিয়ম দেখব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।